নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হরফাত তাফসীর এখান থেকে হবে না? হ্যাঁ, হরফাত তাফসীর না কি হরফাল ইস্তিফহাম। আচ্ছা, হরফা আল ইস্তিফহাম হরফান ছিল, এই যাবতীয় কানুন পড়েছে। ইস্তিফহামের দুই হরফ, হরফা আল ইস্তিফহাম, ইস্তিফহামের দুই হরফ। আমরা জানি হরফে ইস্তিফহাম করে দুইটা, হামজা আর হাল। আর বাকি যেগুলো রয়েছে ওগুলো হলো ইসমে ইস্তিফহাম, বুঝছি না? মান, মা, আইনা, মাতা, আয়ুন, এগুলো সব কি ইসমে ইস্তিফহাম। আর হরফে ইস্তিফহাম মাত্র দুইটা, হামজা আর হাল। হ্যাঁ, হরফ আল ইস্তিফহামে হরফে ইস্তিফহাম আল হামজাতু ওয়া হাল, এটা হলো কি হামজা আর এটা হলো কি হাল। লাহুমা সদরুল কালামি, এই দুইটার জন্য সদরুল কালাম জরুরি, মানে এগুলো কালামের শুরুতে থাকা কি জরুরি। তো এই যে হরফে ইস্তিফহাম এগুলো সদরে কালাম জরুরি, কালামের শুরুতে থাকবে, কখনো এগুলো কালামের মধ্যেখানে হবে না। কেন? কারণ শুরুতে থাকার মাধ্যমে যে বোঝা যায় যে হ্যাঁ, প্রথমেই হাল বা হামজা শুনেই বুঝতে পারো যেটা প্রশ্ন হচ্ছে। কি হচ্ছে? খবর হচ্ছে না, প্রশ্ন হচ্ছে। তো প্রথমেই যখন বাক্যের শুরুতে হামজা হাল দিয়ে যখন বুঝতে পারবে যেটা প্রশ্ন হচ্ছে, তখন সে উত্তর দেওয়ার জন্য কি যাবে, প্রস্তুত হয়ে যাবে। এই জন্য এগুলোর জন্য কি সদরে কালাম জরুরি। নাকুল, আমরা বলবো আজাইদুন কায়েমুন, আকামা যাইদুন ওয়া কাযালিকা হাল, বুঝিস না? হ্যাঁ, যেমন কি আজাইদুন কায়েমুন জুমলা ইসমিয়া, আজাইদুন কায়েমুন, যায়েদকে নন্দমান, আকামা যাইদুন, যায়েদকে দাঁড়িয়েছে। তাহলে বুঝা গেল হামজা এটা জুমলা ইসমিয়া জুমলা ফি'ল উভয়ের উপর আসতে পারে। ওয়া কাযালিকা হাল, হালটিও এরকম, হালটিও হামজাকে হটিয়ে হাল বসিয়ে দাও। হাল যায়েদুন কায়েমুন, হাল কামা যায়েদুন। তাহলে বোঝা গেল কি হাল এটাও জুমলা ইসমিয়া জুমলা ফেইলের উপর আসতে পারে। না, জুমলা ইসমিয়া জুমলা ফেইলে উভয়ের উপরে হাল হামজা একই শ্রেণীর পরিমাণে কি হতে পারে, ব্যবহার হতে পারে। বুঝেছ না কথা কয় না? যায়েদুন আলিমুন, এটাকে ইস্তিফহাম হামজা দিয়ে করতে পারো, হাল দিয়ে করতে পারো। আ যায়েদুন আলিমুন বা হাল যায়েদুন আলিমুন। জরাবা যায়েদুন, যায়েদ মেরেছি, এটা হামজা দিয়ে ইস্তিফহাম বানাইতে পারো, হাল দিয়ে পারো। আ জরাবা যায়েদুন বা হাল জরাবা যায়েদুন। তাহলে হামজা হাল দুটোই সমানভাবে জুমলা ইসমিয়া জুমলা ফেইলিয়া উভয়ের উপর কি আসতে পারে। ওয়াল হামজাতু আ'আম্মু তাসাররুফান, তবে হালে চাইতে হামজার ব্যবহার বিধি, তাসাররুফ মানে ব্যবহার বিধি, ইস্তেমাল ব্যবহার বেশি। হামজাটা হলো আম, যে কোনো জায়গায় ব্যবহার হতে পারে। হাল যত জায়গায় ব্যবহার হবে সেখানে হামজাও ব্যবহার হতে পারে, তবে হামজা এমন এমন জায়গায় ব্যবহার হতে পারে যেখানে হাল ব্যবহার হতে পারে না। বুঝা গেল কি? তাই বলছে ওয়াল হামজাতু আ'আম্মু তাসাররুফান, আর ইস্তেমালের দিক থেকে ব্যবহারের দিক থেকে হামজা এটা হলো কি আম, হালের দিক থেকে মানে হাল যেখানে ব্যবহার হোক সেখানে হামজাকে ব্যবহার করা যাবে, কিন্তু হামজা যেখানে ব্যবহার হবে এর সব জায়গায় হাল ব্যবহার করা যাবে না। মানে কিছু কিছু জায়গা আছে সেখানে হামজাকে ব্যবহার করতে হবে, সেখানে হাল ব্যবহার করা যাবে না। তাহলে হামজা হলো হাল এর চাইতে আম। হ্যাঁ, এই জায়গাগুলো কোথায় কোথায় এখানে মুসলিম শুধু উদাহরণ দেবে যে কি তাকুলু, তুমি বলবে আযাইদান যারাবতা, কই এখানে এবার ভুল করে দিয়ে দিয়েছে, আযাইদান যারাবতা, আযাইদান যারাবতা, বুঝে গেছে? তো আযাইদান যারাবতা, তুমি কি যায়েদকে মেরেছ? এখানে তুমি বলতে পারবে না হাল যায়েদান যারাবতা, এটা বলতে পারবে না। কেন? কারণ হলো এই যে হাল, এ হলো ফেলের দিওয়ানা। কার দিওয়ানা? হাল ফেলের দিওয়ানা, মানে কি ফেলের প্রতি সে আসক্ত। বুঝে গেছে না? মানে ফেল যদি বাক্যে থাকে তাহলে ফেলটা হালের সাথে মিলিয়ে থাকবে। যদি বাক্যের নাই থাকে, জুমলা ইসমিয়া হয়, ফেল নাই তখন কি ওটা সাবুর হয়ে যাবে, কি হয়ে যাবে? তো নাই তখন হাল ইসমের পর আসবে। কিন্তু বাক্যের মধ্যে ফেল আছে অথচ হালের পরে ফেলটা নাই, ইসিম দিয়েছো, এরকমটা হবে না। এখানে দেখো আযাইদান যারাবতা, এখানে যারাবতা ফেল আছে না? নাই, আছে। কিন্তু যারাবতা কোথায় গেছে? পরে না, যায়েদ। এখন হাল যায়েদান যারাবতা যদি বলো পারবে না, কেন কি যারাবতা ফেল আছে থেকেও হালের সাথে মিলানো হয় নাই। যদি যারাবতাকে আগে করে দাও কি হাল যারাবতা যায়েদান, এবার ঠিক আছে। কিন্তু যারাবতাকে পরে দিয়ে দিলে, মাফুলকে আগে করে দিলা, দিয়ে বলছে কি
হাল জায়দান জরাবতা এটা বলা যাবে না, কিন্তু হামজা দিয়ে বলা যাবে। আ জায়দান জরাবতা বলা যাবে, কিন্তু হাল জায়দান জরাবতা এটা বলা যাবে না। কিন্তু যদি জরাবতা ফেলকে আগে করে দাও, আ জরাবতা জায়দান, হামজা দিয়েও বলা যাবে, হাল দিয়ে বলা যাবে, হাল জরাবতা জায়দান। কথা কি বুঝতে পারলাম? মানে হাল হলো কি ফেলের দেওয়ানা। ফেল যদি থাকে তাহলে ফেলটা কাছে থাকতে হবে, হালের সাথে থাকতে হবে। ফেল আছে অথচ হালের সাথে ফেলটা মিলিত নেই, ইসিমকে মেনে নেওয়া হয়েছে, ইসিম মোকাদ্দাম হয়ে গেছে, তখন এখানে হাল ব্যবহার করা যাবে না। কারণ হাল হলো মূলত কদ, হালের আসল কি কদ। কদ যে অর্থ দেয় হাল ওই অর্থের জন্যই হালকে কী করা হয়েছে, গঠন করা হয়েছে। কিন্তু পরবর্তীতে হালটা ইস্তিফহামের জন্য ব্যবহার হয়েছে। কী হয়েছে? তাহলে হাল এর আসল কি কদ, কদের অর্থে। তো কদ এটা কার উপর আছে? ফেলের উপর আছে। এই জন্য হাল কদের অর্থে না, এটা হালের উপর কি থাকবে? ফেল থাকবে। এখন হাল ইস্তিফহামের জন্য ব্যবহার হয়েছে, এরপরেও তার চাহিদা তো কি হয় না, এখনো শেষ হয় না। এই জন্য হাল কি চায়? ফেল যদি থাকে তাহলে তার সাথে ফেলকে মিলিয়ে রাখতে চায়। কথা ক্লিয়ার? তাই এখানে মুসলিম বলছেন যে আজায়দান জরাবদা, এখানে তুমি হাল জায়দান জরাবদা বলতে পারবে না, কারণ ফেল থাকার পরেও ইসিমকে মোকদ্দম করা হয়েছে, ফেল থাকার পরেও হালটা ইসিমের সাথে হবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ, 2 নম্বর উদাহরণ। হ্যাঁ, তাহলে প্রথম স্থানে হামজা ব্যবহার করা যাবে, কিন্তু হাল ব্যবহার করা যাবে না। এটা কোন স্থান হলো? যখন জুমলা ফেলিয়া হবে এবং শুরুতে কী থাকবে? ইসিম থাকবে, শুরুতে ইসিম থাকবে, তখন হামজা দিয়ে বলা যাবে, হাল দিয়ে বলা যাবে না। হ্যাঁ, 2 নম্বর আতাজরিবু জায়দান ওয়া হুয়া আখাকা। আতাজরিবু জায়দান, তুমি জায়দকে মারছো, ওয়া হুয়া আখাকা, অথচ সে তোমার ভাই। সে তোমার ভাই, তুমি জায়দকে মারছো অথচ সে তোমার ভাই, মানে ভাইকে কেউ মারে? তো এটা হলো হামজা ইনকারি, কি এটা অস্বীকার করা হচ্ছে না। আতাজরিবু জায়দান, তুমি জায়দকে মারছো মানে মারিও না, ওয়া হুয়া আখাকা, সে তোমার ভাই। কথা কি বুঝতে পারলাম? তাহলে কি হামজায়ে ইনকারি। তো আতাজরিবু জায়দান, তুমি কি জায়দকে মারছো, তুমি কি জায়দকে মারছো, তো এটা ইনকারি কেমন বুঝলাম? ওয়াহু আখাকা, অথচ সে তোমার ভাই। এটার দ্বারা বোঝা যায় কি হামজা দ্বারা কি করা হয়েছে? অস্বীকার করা হয়েছে যে তুমি মারিও না, ভাইকে মারতে হয় না। কথা কি বুঝতে পারলাম? তা হামজা ইনকারি, যখন ইস্তেফহামটা ইনকারি হবে, কি হবে? ইনকারি হবে, অস্বীকারমূলক ইস্তেফহাম হবে, তখন ওখানে হামজা হবে, ওখানে হাল হবে না। বুঝছ না? হামজা এটা ইনকারের ইস্তেফহামের জন্য ব্যবহার হয়, হাল ব্যবহার হয় না। ক্লিয়ার হলো? হ্যাঁ, আযায়দুন ইনদাকা আম আমরুন, এখানে তাহলে আগেরটাতে আতাজরিবু জায়দান ওয়া হুয়া আখাকা, এটা হলো কি ইস্তেফহামে ইনকারি, আর এখানে ইস্তেফহামে ইনকারি হামজা দিয়ে হয়, হাল দিয়ে হবে না। এখানে তুমি হাল তাজরিবু জায়দান ওয়া হুয়া আখাকা এটা বলতে পারবে না যে হাল, এটা হামজা হালে ইনকারি বলতে পারবে না, কারণ হালটা ইনকারের অর্থে ব্যবহার হয় না। ক্লিয়ার হলো? 3 নম্বর আযায়দুন ইনদাকা আম আমরুন, তোমার কাছে জায়দ আছে নাকি আমর আছে? এটা কি আমে মুত্তাসিলা, আমে মুত্তাসিলা। আর আমে মুত্তাসিলার জন্য প্রথম শর্ত কি ছিল? হামজা থাকতে হবে, হামজা থাকতে হবে। তাহলে যেখানে আমে মুত্তাসিলা দ্বারা প্রশ্ন হবে, এখানে হাল বলতে পারবে না, এখানে হাল দিয়ে কি করা যাবে না? ইসতিফহাম করা যাবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এগুলো বালাগাতে বিস্তারিত গেছে কিন্তু আলোচনা, কারণ হাল এটা তাসদিকের জন্য হয়, আর আমজা হ্যাঁ, আর আম দ্বারা যেখানে ব্যবহার হয় ওখানে তাসাব্বুর হয়, ওখানে হাল দিয়ে বলা যাবে না। এগুলো গেছে ইয়ার মধ্যে নাকি? আচ্ছা, তাহলে যেখানে আমে মুত্তাসিলা দ্বারা প্রশ্ন হবে সেখানে হামজা হবে, সেখানে কি হতে পারবে না? হাল হতে পারবে না। তাহলে হাল ব্যবহার হতে পারবে না, হামজা ব্যবহার করতে হবে। এরকম স্থান কয়টা পাওয়া গেল? হ্যাঁ, 3টা। প্রথমটা কি? যে জুমলার মধ্যে ফেল আছে, এরপরেও কি প্রথমে কি করে দিয়েছে? ইসিমকে মুকাদ্দাম করে দিয়েছে, এখানে কি করা যাবে না? হাল দ্বারা প্রশ্ন করা যাবে না, হামজা বলা যাবে। 2 নম্বরে ইস্তেফহাম যখন ইনকারি হবে কি হবে? তখন ওই হামজাই ব্যবহার হবে, ওখানে হাল হবে না। 3 নম্বরে যখন আমে মুত্তাসিলা দ্বারা কি দ্বারা? আমে মুত্তাসিলা দ্বারা প্রশ্ন হবে, তখন ওখানে হাল দেওয়া যাবে না, কারণ আমে মুত্তাসিলার জন্য শর্তই ছিল পূর্বে কি থাকতে হবে? হামজা থাকতে হবে। 4 নম্বর স্থান ওয়া আসুম্মা ইজা মা ওয়াকা ওয়া আফামাং কানা আওয়ামাং কানা, বুঝেছ না? এই যে আ সুম্মা, এখানে আ হরফে ইস্তিফহাম হামজা, এরপরে সুম্মা হরফে আতিফ আছে নাই? আফামাং কানা এখানে হামজা, এরপরে ফা হরফে আতিফ আছে নাই? আওয়ামাং কানা এখানে হামজা, এরপরে ওয়াও হরফে আতিফ আছে নাই? হ্যাঁ, তো এই যে হামজা এর পরে হরফে আতিফ হইতে পারে, হালের পরে হরফে আতিফ হইতে পারে না।
এটা লেসন কোরআনে গিয়েছে যে হামজা দিয়ে যখন ইস্তেফাম করবা, এই হামজার পূর্বে যদি হরফে আতেফা চলে আসে, ওয়াও, ফা, সুম্মা, তিনটা চলে আসে, তখন এই তিনটা হামজার পরে হয়ে যাবে। কি হয়ে যাবে? কার পরে হয়ে যাবে? হামজার পরে হয়ে যাবে। বুঝেছো না? যেমন কি মনে করো যে জাহাবা জাইদন, জাহাবা জাইদন, যাই গিয়েছে, ওয়া ওয়া ওয়াজি ইতা, এবং তুমি এসেছো। তো এখন যদি ইস্তেফাম করো দ্বিতীয়টাকে, কোনটাকে? যে জাহাবা জাইদন, জায়দ গেছে, বুঝেছো না? এরপরে ইস্তেফাম করছো, তো ইস্তেফাম কীভাবে করবা? ওয়া আজি ইতা, ওয়া আজি ইতা, এরকম না? এরকম যখন হয়ে যাবে তখন ওয়াওটা হামজার পরে যায়, আওয়াজি ইতা, হামজার পরে হয়ে যাবে। এরকম ফা যদি হয়, ফাটা কোথায় হয়ে যাবে? হামজার পরে হয়ে যাবে। এরকম সুম্মা যদি হয়, এটা কোথায় হয়ে যাবে? হামজার পরে হয়ে যাবে। তো এই যে হরফে আতেফার উপরে হামজা হতে পারে, হাল হতে পারে না। এখানে তুমি বলতে পারবে না কি হাল হাল আসুম্মা ইজা মা ওয়াকা, এরকমটা এখানে বলতে পারবে না, হাল বলতে পারবে না। কথা ক্লিয়ার হলো? আসুম্মা ইজা মা ওয়াকা, এখানে হামজাকে বাদ দিয়ে হাল বলতে পারবে। কি হাল সুম্মা ইজা মা ওয়াকা, এরকম বলতে পারবে না। আফামাং কানা, এখানে হাল বসিয়ে হাল ফামাং কানা, এরকম বলতে পারবে না। আওয়ামাং কানা, এখানে হামজার পরে হামজাকে হটিয়ে হাল বসিয়ে হাল ওয়ামাং কানা, এরকম বলতে পারবে না। তাহলে 4 নম্বর স্থান কি হলো? যে হামজাটা হরফে আতফের উপর প্রবেশ করতে পারে, ওখানে হাল প্রবেশ করতে পারে না। এই হলো 4 নম্বর স্থান। কথা ক্লিয়ার হলো? হরফুশ শর্ত, এরপরে কি? হরফে শর্ত। ইন ওয়া লাও ওয়া আম্মা, হরফে শর্ত কয়টা? ইন, লাও, আম্মা। এর মধ্যে ইন এটা হলো আমিলা, আমল করে, আর লাও, আম্মা এগুলো কি আমল করে না, এগুলো গায়রে আমিলা। ক্লিয়ার হলো? লাহা সদরুল কালামি, এর জন্য আবশ্যক কি? সদরে কালাম। তো হরফে ইস্তেফহাম এর জন্য আবশ্যক হলো সদরে কালাম। হরফে শর্ত এর জন্য আবশ্যক হলো সদরে কালাম। কথা ক্লিয়ার হলো? আচ্ছা। ফাইন লিল ইস্তিকবালি ওয়া ইন দাখালা আলাল মাযি, তো ইন এটা মুস্তাকবিলে শর্ত করার জন্য। তোমরা পড়েছো যে ইন মুস্তাকবিলে শর্ত করে, লাও, ইজা, ইন, ইজা, ইজা এটা ইসমে শর্ত। তো ইন, ইজা এটা দুটো যে মুস্তাকবিলে শর্ত করা হয়, আর লাও এটা মাজিতে শর্ত করা হয়, গেছে না? এগুলো আলোচনা গেছে বালাগাতে বিস্তারিত। তো এখানে ইন, ইন হলো লিল ইস্তিকবাল, মুস্তাকবিলে শর্ত করার জন্য আছে। ওয়া ইন দাখালা আলাল মাযি, যদিও এটা কার পরে? মাজির উপর আছে, এরপরে মাঝি কি দিয়ে মুস্তাকবিল অর্থে নিয়ে চলে যাবে। যেমন কি ইন তাজরিব আজরিব, যদি তুমি মারো আমি মারব। হাল কি মুজারি আসলো, ইন তাজরিব আজরিব, যদি তুমি মারো আমি মারব, মুস্তাকবিল না? এখন ইনের পরে ফেল মুজারি নিয়ে চলে এসছে, ফেল মাজি নিয়ে চলে এসছো। ইন জরাবতা জরাবতু, যদি তুমি মারো আমি মারব। তো মাঝি হওয়ার পরেও কার অর্থ হচ্ছে? মুস্তাকবিল অর্থ হচ্ছে। কথা ক্লিয়ার? ওয়াল্লাহ আকসুহু, আল্লাহ হলো এর উল্টাটা, মানে লাউ দ্বারা শর্ত করে কাকে? মাজিতে। বুঝেছি না? লাউ দ্বারা শর্ত করায় মাজিতে। ক্লিয়ার হলো? যেমন কি লাউলা লাউ জরাবতানি লা জরাবতুকা, যদি তুমি মারতে তাহলে আমি মারতাম। লাউ জরাবতানি, লাউ জরাবতানি জরাবতুকা, যদি তুমি আমাকে মারতে তাহলে আমি তোমাকে মারতাম। এরপর যদি ফেলে মুজরা চলে আসে, তারপরে গিয়ে কী করে দেবে? মাঝে অর্থে নিয়ে চলে যাবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। এই যে লাও, কে? লাও, এই লাও কি অর্থ দেয়? লাও দ্বারা শর্ত করা হয়, একটা এটা মাঝিতে হবে, কিসে হবে? হ্যাঁ। 2 নম্বরে এটা দ্বারা যে শর্ত হবে এটা নাফি হবে। কি হবে? নাফি হবে। বুঝেছি না? লাও মোট কয়টা ফায়দা দেয় বলছিলাম? একটা হলো শর্তে ফায়দা দিবে, এটা হলো কি মাঝি অতীতকালে ফায়দা দিবে, একটা হলো নাফির ফায়দা দিবে। যেমন কি লাউ জরাবতানি জরাবতুকা, লাউ জরাবতুকা, যদি তুমি মারতে, যদি তুমি মারতে তাহলে আমি মারতাম, শর্ত অর্থ হচ্ছে না? আবার মাঝি যদি মারতে, মাঝি অর্থ দিচ্ছে। আবার নাফি যদি তুমি মারতে, মানে মারোনি, যদি মারতে মানে কি মারানি, তো যদি মারতে লা জরাবতুকা, তাহলে আমিও মারতাম। কথা ক্লিয়ার? তো লাউ কয়টা ফায়দা দিল? একটা মানে কি শর্ত অর্থ দিবে, 2 নম্বরে মাঝিতে, 3 নম্বরে হলো কি নাফি। তো 3 নম্বর যে নাফি অর্থ দিবে, কি অর্থ দিবে? তো এটা আবার 2 ধরনের। কয় ধরনের? একটা হলো যে আউয়াল নাফি হওয়ার, আউয়াল নাফি হওয়ার কারণে দ্বিতীয়টা কি হবে? নাফি হবে। আউয়ালটা নাফি, আউয়ালটা নাফি,
বুঝেছ না? না, প্রথমটা নাফি। প্রথমটা কি নাফি? কেন প্রথমটা? আচ্ছা, প্রথমটা নাফি, এটার কারণে দ্বিতীয়টা কি হয়ে যাবে? লাউ জরাবতানি, যদি তুমি মারতে মানে মারোনি, তো এটা নাফি হওয়ার কারণে, এটা হলো ইল্লাত। এটা হলো কি ইল্লাত, মারোনি, যদি মারতে মানে মারোনি, তো এটা ইল্লাত, এটার কারণে দ্বিতীয়টাও নাফি। লাউ জরাবতুকা, তাহলে আমি মারতাম মানে আমিও মারিনি। তাইলে এখানে প্রথমটা কি হবে? প্রথম মানফি, এটা ইল্লাত হবে। কি হবে? প্রথম মানফি, ভালো করে খেয়াল করতে হবে, খুব সূক্ষ্ম বিষয় আছে। প্রথমটা মানফি এবং এটা কি হবে? ইল্লাত হবে দ্বিতীয়টার জন্য। বুঝছো কি? প্রথমটা মানফি কি হবে? ইল্লাত, কারণ হবে দ্বিতীয়টার জন্য, দ্বিতীয়টা নাফি হওয়ার জন্য। কত কি বুঝতে পারলাম? তাহলে প্রথম নাফিটা ইল্লাত হবে দ্বিতীয় নাফিটার নাফি, দ্বিতীয়টা নাফি হওয়ার জন্য, দ্বিতীয়টা নাফি হওয়ার জন্য। কথা কি বুঝতে পারলাম না? যেমন কি লাউ জরাবতানি, লা জরাবতুকা, আমি তোকে মারতাম মানে মারিনি। তো কেন মারিনি? কারণ কি? লাউ জরাবতুকা, যদি তুই মারতে, তুই মারোনি। তাহলে প্রথমটা নাফি, প্রথমটা কি হবে? নাফি হবে। তো প্রথমটা নাফি হওয়াটা ইল্লাত, এটার কারণে দ্বিতীয়টা কি হবে? নাফি হবে। কথা কি বুঝতে পারলাম না? কথা বুঝতে পারলাম? মানে দ্বিতীয়টা নাফি, কারণ কি? প্রথমটা নাফি। তো প্রথমটা নাফি, এটা হলো একটা কারণ, এটা হলো ইল্লাত, দ্বিতীয়টা নাফি হওয়ার। কথা কি বুঝতে পারলাম? লাউ জরাবতানি, যদি মারতে মানে মারনি, তো এই যে না মারা, এটা একটা ইল্লাত কিসের? লাউ জরাবতুকা, আমি মারতাম মানে আমিও যে মারিনি, এর একটা ইল্লাত। তুমি মারনি, তো তোমার না মারার কারণে আমিও মারিনি। তাহলে কি হলো? প্রথম অর্থ লাউ, এটা কি অর্থ দিল? যে প্রথম জুমলাটা, শর্তটা মানফি, নাফি, ইল্লাত হবে কার? দ্বিতীয়টা নাফি হওয়ার, দ্বিতীয়টা নাফি হওয়ার। কত ক্লিয়ার হলো? আরেকটা হলো যে প্রথমটা নাফি, কি প্রথমটা নাফি, প্রথমটা নাফি, তো প্রথমটা নাফি হবে। তো প্রথমটা নাফি, এটা নাফি হওয়ার, এটা নাফি হওয়ার দলিল হবে দ্বিতীয়টা। ভালো পার্থক্য আছে, ভালো খেলতে হবে। প্রথমটা নাফি, তো প্রথমটা নাফি হওয়ার দলিল হবে কোনটা? দ্বিতীয়টা। বুঝতে পারলাম কি? যেমন কি লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, যদি লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি অনেক ইলা থাকতো, মানে নাই, তো নাই, এর দলিল কি? লা ফাসাদাতা, ধ্বংস হয়ে যেত। তো দলিল হচ্ছে না, ভালো করে খেয়াল করতে হবে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি অনেক ইলা থাকতো বা নাই, তো নাই, এই না থাকার দলিল কি? দলিল বলছে, দলিল কি? লা ফাসাদাতা, তা আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তা আসমান জমিন ধ্বংস হয় নাই, এটাই হলো একটা দলিল যে এখানে একাধিক আল্লাহ নাই। কথা কি বুঝতে পারলাম? তাইলে লাও, এটা কয়টা অর্থ বোঝাবে? দুইটা। একটা হলো যে এর প্রথম শর্তটা মানফি, হতে ইল্লাত হবে, মানফি ইল্লাত হবে, কারণ হবে কার? দ্বিতীয়টা নাফি হওয়ার জন্য। আরেকটা হলো প্রথমটা নাফি হওয়ার, দ্বিতীয়টা নাফি হবে, এটা নাফি হওয়ার দলিল হলো জাজাটা, কোনটা? দ্বিতীয়টা। ক্লিয়ার হলো? লাউ আকসুহু, লাউ হলো ইন এর বিপরীত, মানে লাউ কে ইন মুস্তাকবিলের অর্থ, মুস্তাকবিলে কি করে? শর্ত করে, যদিও মাঝি আছে তার মুস্তাকবিলকে দিবে। লাউ মাঝিদের শর্ত করে, যদি এরপরে মুজার আছে তারপরে কি করবে? মাঝি করে দেবে। ওয়াইয়াতাল জামানে আল ফি'লা লাফজান আও তাকদিরান, আর এই যে হরফে শার্ট, এই দুটা ইন আর কি লাউ, এই দুটার জন্য লাজিম, তারপরে কি হবে? ফেল হবে। তো ফেলটা লাফজান হোক আর তাকদিরান হোক, স্পষ্টই লাফজান ফেল কি আছে? উল্লেখ আছে। অথবা যদি ফেলও না থাকে, তাহলে তাকদিরান হলে কি থাকবে? ফেল থাকবে। কথা কি বুঝতে পারলাম? এটা তো তোমরা জানো যে শর্ত এবং জাজা, এর মধ্যে শর্তটা সব সময় কি হবে? জুমলা ফেলিয়া হবে, ইসমিয়া হতে পারবে না। যদি দেখা যায় কোথাও জুমলা ইসমিয়া হয়ে আছে, তাহলে ফেল একটা মানতে হবে, কি করতে হবে? আর জাজা যেটা, এটা জুমলা ইসমিয়াও হতে পারে, ফেলিয়াও হতে পারে। ক্লিয়ার হয়েছে তো নাকি? হ্যাঁ, তো এর জন্য ফেল লাজেম, ফেল লাগবে, লফজান থাকবে, অথবা লফজান না থাকলেও কি থাকবে? তাকদিরান থাকবে। ফেল লাজেম কেন? কারণ এগুলো শর্ত কি বোঝায়? তাল্লুক বোঝায়, একটা আরেকটার সাথে কি বোঝায়? সম্পর্ক বোঝায়।
যেমন শর্তে যা 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 একটা কি বোঝায়, সম্পর্ক বোঝায় না। ইন জরাবতা জরাবতু, যদি তুমি মারো আমি মারবো, আমি মারবো, এর সাথে সম্পর্ক হলো কার? তোমার মারাটা, তোমারটা হলে আমারটাও হবে। তো তাল্লুক হচ্ছে না। তাহলে শর্ত, হরফের শর্তগুলো কি বোঝায়? তাল্লুক বোঝায়। শর্ত তাল্লুক বোঝায়। আর তাল্লুক জামানাতে হয়ে থাকে। কোথায় হয়ে থাকে? জামানার মধ্যে সম্পর্ক তাল্লুক হয়ে থাকে। আর জামানা কার মধ্যে থাকে? ফেলের মধ্যে থাকে। এই জন্য হরফের শর্ত বা ইসমের শর্ত এরপরে কি থাকবে? হরফের শর্তের পরে কি থাকবে? ফেল থাকবে, লফজান হোক আর মানা। কথা কি বুঝতে পারলাম? যে এই হরফের শর্তের পরে কি থাকবে? ফেল থাকবে। কেন? কারণ হরফের শর্ত বোঝায়, আর শর্ত তাল্লুক বোঝায়। তাল্লুক জামানার মধ্যে হয়ে থাকে, আর জামানা ফেলের মধ্যে থাকে। এই জন্য এরপরে কি থাকছে? ফেল থাকবে। ফেল থাকাই লাগবে। তাল জামানে আল ফেলা, এই দুটা ফেলকে লাজিম করে। লফজান আও তাকদিরান, লফজান হোক আর তাকদিরান। অমিন সাম্মা, এই কারণে কিলা পড়া হয় লাউ আন্নাকা, আন্না পড়া হয় বিল ফাতহে, ফাতা দিয়ে। পিছনে গেছে, পিছনে গেছে না লাও, এটা কি বোঝায়? হ্যাঁ লাও, এরপরে কি পড়তে হয়? আন্না পড়তে হয় ফাতা দিয়ে। কেন? এখন লাউ আন্নাকা কায়েমুন, লাউ আন্নাকা কায়েমুন, যদি তুমি দাঁড়িয়ে থাকতে, তো লাউ আন্নাকা কায়েমুন, তো এখানে সাবাতা কি থাকতো? লাউ আন্নাকা কায়েমুন, এটা তো জুমলা ইসমিয়া। তো লাউ এরপরে তো ফেল হো, ফেল কই? ফেল হজব আছে। আন্না তার ইসিম আর খবর মিলিয়ে হবে কি? ফাইল। আর এনে ফেল কি আছে? হজব আছে। লাউ সাবাতা আন্নাকা কায়েমুন, তোমার দাঁড়ানোটা, আন্নাকা কায়েমুন মানে কি? কিয়ামুকা, তোমার দাঁড়ানোটা যদি সাব্যস্ত থাকতো, লাকুমতু, তাহলে আমিও দাঁড়াইতাম। কথা কি বুঝতে পারলাম? তাহলে জমিন সামা, এই কারণে কিলা বলা হবে লাউ আন্নাকা, আন্নাকা বলা হবে বিল ফাতে, ফাতা দিয়ে, ফাতা দিয়ে। লি আন্নাহু ফাইলুন, কেন? কারণ এটা হলো কি? ফাইল। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, এখানে মুসান্নিফ বলবেন যে লাও, লাও এরপরে ফেল হবে। কি হবে? কি হবে? ফেল হবে। এখন ফেল নাই, কি নাই? ফেল নাই। ফেলকে হজব করে তাকদিরি করছো। কি করছো? ভালো করে খেয়াল করো, সূক্ষ্ম কথা বলছি। লাও হরফে শর্ট, এরপরে কি হবে? ফেল হবে, লফজান। অথবা তুমি তাকদিরান ফেল লিখবে। তো তাকদিরান যদি ফেল রাখো, তাহলে কোন ফেল তাকদির থাকবে? সাবাতা। কোনটা থাকবে? সাবাতা থাকবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তো এখন সাবাতা হজব করে দিয়েছো তাকদিরান, তো সাবাতা হজব করলে তার এওয়াজে, তার পরিবর্তে কাউকে রাখতে হবে না? হ্যাঁ, লাও এর পরে যদি ফেল থাকে তাহলে থাকলো, কিন্তু ফেলকে হজব করে দিয়েছো। তো ফেল হজব থাকলে কি ফেল থাকবে? সাবাতা থাকবে। তো সাবাতা হজব থাকলো, তো সাবাতা থাকলে ওর পরিবর্তে কি লাগবে? এওয়াজ লাগবে। বুঝতে পারলাম কি? সাবাতার পরিবর্তে এখানে কিছু এওয়াজ, তার বদলা, তার পরিবর্তে কাউকে রাখা লাগবে। তো এখানে যে সাবাতা, এটা কিসের অর্থ দেয়? হাসালা, অর্জন হওয়া না? সাবাতা কিসের অর্থ দেয়? হাসালা, মানে নিশ্চিতের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? নিশ্চিত। বুঝেছে না? তো সাবাতা এটা লফজান, এটা একটা ফেল। লফজান সাবাতা এটা ফেল না? হ্যাঁ, আবার সাবাতা অর্থ কি? হাসালা, অর্জন হয়ে গেছে। তো এটা নিশ্চিত অর্থ দেয় না? তো সাবাতা মানান নিশ্চিত অর্থ দেয়, আর লফজান এটা কি? ফেল। তো সেটা মানান নিশ্চিত অর্থ দেয়। এই নিশ্চিতের অর্থের এওয়াজ হিসেবে পরিবর্তে আন্নাকে আনা হলো। কাকে আনা হলো? আন্না কিসের অর্থ দেয়? নিশ্চিত অর্থে আন্নাকে দেওয়া হলো। বুঝেছে না? হ্যাঁ। এরপরে বলছে কি? সাবাতাতে ফেল, ফেলের বলছে ফেলের লফজান এওয়াজ, ফেলের লফজের পরিবর্তে এই আন্নার যে খবর আসবে, খবরটাকে ফেল দিতে হবে। কি দিতে হবে? বুঝে গেছে না? কথা বুঝতে পারো নাই? কি দিতে হবে? ফেল দিতে হবে। কি বললাম? লাও এরপরে কি হবে? ফেল হবে, লফজান অথবা তাকদিরান। এখন মনে করো লফজান থাকলে তো আছে, নাই থাকলে তো থাকলো। এখন মনে করো লফজান নাই, কি আছে? তাকদিরান। তো তাকদিরান কি থাকবে? সাবাতা। কি থাকবে? সাবাতা। তো সাবাতের মানা কি? নিশ্চিত বুঝায়, নিশ্চিত অর্থ দেয়। হাসালা, অর্জন হয়ে গেছে, নিশ্চিত অর্থ দেয়। আবার লফজানটা কি? ফেল। তো ওর মানার এওয়াজ আনা হবে কাকে? আন্না। আর লফজের এওয়াজ, লফজান ফেল না, এই লফজের এওয়াজ আনা হবে আন্নার খবর। কি? আন্নার খবর। বলা হবে কি? লাও আন্নাকা, আন্না আনলাম, আন্নাকা ইয়াকুমু, বা লাও আন্নাকা কুমতা। বুঝেছে না? বা লাও আন্নাকা জিইতা, লাও আন্নাকা ইনতালাক্তা। এই যে ইনতালাক্তা খবরে যে ফেল নিয়ে আসলাম, এটা কার আওয়াজে? কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ।
বুঝেতে পারলাম কি? মানে এর খবরটা আন্না, এর যে খবরটা নিয়ে আসবা, এই খবরটা যদি কি হয় মুস্তাক হয়, তাহলে এর ফেল নিয়ে আসো। ফেল নিয়ে আসবে কেন? ওই যে সাবাতা ফেলে কি লফজ ফাজা ফেল, এর লফজের এওয়াজে, তো সরাসরি এওয়াজ না, এওয়াজের মতো, এওয়াজের মতো। আর যদি আন্না এর খবরটা ইসমে জামেদ হয়ে যায়, কি হয়ে যায়? তখন তো ইসমে জামেদ থেকে ফেল বানানো সম্ভব না। সম্ভব কি? তখন বাধ্য হয়ে জামেদে নিয়ে আসো। কিন্তু যদি মুস্তাক হয়, ফেল আনা সম্ভব, তখন ওটা কি নিয়ে আসো? ফেল নিয়ে আসো। কেন? এই ফেলটা কার এওয়াজে হবে? ওই সাবাতা ফেলের এওয়াজে হবে। কারণ লাউ কি চাই? ফেল চাই না? কথা কি বুঝতে পারলাম না? পারিনি এখনো? ধরো, হ্যাঁ, ওয়ান তালাক্তু বিল ফেইলে ওয়া ইন তালাক্তু বিল ফেইলে, ফেল দিয়ে বলতে হবে মাউজিআ মুনতালিকিন, মুনতালিকিন স্থানে। কার স্থানে? হ্যাঁ, লাউ আন্নাকা মুনতালিকুন, এটা না বললে মুনতালিক যেহেতু মুস্তাক, ফেল নিয়ে আসো। লাউ আন্নাকা ইন তালাক্তু, বা লাউ আন্নাকা ইন তালাক্তা, লাউ আন্নাকা মুনতালিকুন, এটা না বলে কি বলো? লাউ আন্নাকা ইন তালাক্তা, যদি তুমি চলতে। কথা কি বুঝতে পারলাম? কেন? লিয়াকুনা, যাতে এটা হয়ে যায় কাল এওয়াজে, এওয়াজের মতো হয়ে যায়। এওয়াজ না, কি না? সরাসরি এওয়াজ না, এওয়াজের মতো হলো। কারণ এওয়াজ যদি হয়, একটা লফজের পরিবর্তে একটাই এওয়াজ হবে না দুইটা হবে? কিন্তু এখানে সাবাতা এর পরিবর্তে মানার এওয়াজ আন্না, আর লফজের এওয়াজ ইনতালাকা, ওই খবরে ফেল, দুইটাই এওয়াজ হয়ে গেছে না? তো দুইটাতে স্বাভাবিক হয় না। এওয়াজ তো হয় কয়টা? একটাই এওয়াজ হয়, একটাই জিনিস তার এওয়াজে থেকে যাবে। কথা কি বুঝতে পারলাম? তো এটা হলো সরাসরি এওয়াজ না, এওয়াজের মতো হলো। কার মতো হলো? হ্যাঁ, তাই বলছে কি ওয়া ইন তারাক্তা বিল ফেলে, ফেল দিয়ে বলতে হবে মাউজিআ মুনতালিকিন, মুনতালিকিন স্থানে, মুনতালিকিন স্থানে কি বলতে হবে? ইন তারাক্তা বলতে হবে। কেন? লিয়াকুনা কাল এওয়াজ, যেন এটা কার মতো হয়ে যায়? এওয়াজের মতো হয়ে যায়। ফাইন কানা জামেদান, আর এই খবরটা যদি কি হয়ে যায়? জামেদান, জামেদ হয়ে যায়। ইসমে জামেদ, ইসমে জামেদ মানে কি? যার থেকে কেউ বের হয় না, সেও যার থেকে বের হয়নি। হ্যাঁ, যা যা তখন জায়েজ আছে। কেন? লিতাআযযুরিহি, এটা অসম্ভব হওয়ার কারণে। মানে ফেল ওখানে দেওয়া অসম্ভব হওয়ার কারণে। ফেল কেন অসম্ভব? জামেদ থেকে ফেল বের হয় না, এই জন্য অসম্ভব। বুঝেছি না? তো বলছে কি ফাইন কানা জামেদান, যদি সেটা কি হয়? জামেদ হয়, তাহলে যা যা যা, তাহলে জায়েজ আছে। লিতাআযযুরিহি, কিসের কারণে? অসম্ভব হওয়ার কারণে। ফেল নিয়ে আসা অসম্ভব। কারণ ফেল কেন আনা অসম্ভব? কারণ ফেল জামেদ থেকে ফেল বের করা যায় না। তাহলে জামেদ হয়েছে, আর জামেদ থেকে ফেল বের করা যায় না, যার কারণে ফেল আনা অসম্ভব। আর ফেল আনা অসম্ভব, এই কারণে ওটাই কি? জামেদই রেখে দিতে হবে। এটা কি ওই যে চিপাই পড়লে অনেক কিছু জায়েজ হয়ে যায় না, ওরকম বিষয়। ক্লিয়ার হলো? আচ্ছা, ওয়াইদা তাকাদ্দামাল কসামু আউওয়ালাল কালামি আলা শারতি লাজিমাহুল মাযি লফজান আও মা'নান ফায়ুতাবিকু। এখানে একটু পেঁচালো আছে, এগুলো তোমরা পড়েছো, তার কি বের করে লাগছে যে ইদা তাকাদ্দামাল কসাম আউওয়ালাল কালামি আলা শারত, যখন কালামের শুরুতে শর্তের পূর্বে কে চলে আসবে? কসম চলে আসবে। কে চলে আসবে? কসম। তখন এই কসমের মধ্যে যে একটা শর্ত আছে না, এই শর্তের মধ্যে শর্তটা তখন ফেলে মাজি হওয়া ওয়াজিব, লাজিম। ফেলে মাজিটা আবার লফজান হইতে পারে, হ্যাঁ, মানানো হইতে পারে। লফজান যেমন কি মা জরাবা, লফজান না, জরাবা লফজান। আর লাম ইয়াজরিব, এটা হলো কি মানান মাজি। জরাবা সে মেরেছে, এটা কি মাজি লফজান। আর এটা কি লাম ইয়াজরিব, এটা মানান মাজি। কথা কি বললাম? মনে করো ইন তাজরিব আজরিব, ইন তাজরিব, যদি তুমি মারো তাহলে আজরিব, তাহলে আমিও মারবো। ক্লিয়ার তো? এখন ইন তাজরিব ফিল মুজারে না, ফিল মুজারে না, আজরিব, ইন দুটাকে কি দিচ্ছে? জজম দিচ্ছে। এখন ইন তাজরিব আজরিব, এর পূর্বে আমি ওয়াল্লাহি কসম নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? ওয়াল্লাহি। ইন তাজরিব আজরিব, আল্লাহি নিয়ে আসলাম না? তো আল্লাহে যখন চলে আসবে, তখন ইন তাজরিব আজরিব যে জাজা আছে, এই জাজাটা এখন শর্তের জাজা হবে না, এটা জবে হয়ে যাবে। কার? কসমের জব হয়ে যাবে। কথা কি বলতে পারলাম? ইন তাজরিব আজরিব শর্ত জাজা। এখন এর পূর্বে কাকে নিয়ে এসছো? ওয়াল্লাহি, ওয়াল্লাহি নিয়ে আসলাম। তো ওয়াল্লাহি কসম, এ কি চাই?
জবাবে কসম চায়। আবার ইন তাজরিব, আল্লাহে ইন তাজরিব, ইন তাজরিবের শর্ত কি চায়? যাজা চায়। এখন আজরিব এই জুমলাটা এখন আর একে যাজা বানানো যাবে না, কসমের জবাবে কসম বানিয়ে দিতে হবে। তো যখন কসমের জবাবে কসম হবে তখন কি জজম হবে? শর্তের যাজা হইলে তখন কি হবে? বুঝেছ না? তো এখন যখন এটাকে তুমি জবাবে কসম বানিয়ে দিচ্ছ তখন থেকে জজম হবে না। জবাবে কসম কি হয় না? জজম হয় না। তখন কিভাবে বলতে হবে? আল্লাহি ইন তাজরিব লা আজরিবান্নাকা, কথা কেন না? তাকে চলে আসবে না? জবাবে কসমের হুকুম হাকাম পড়েছো না? তা আজরিবু ফেলে মুজারে ইসবাত না, তাহলে লামের নুন তাকে তাকে হবে লা আজরিবান্নাকা, লা আজরিবান্নাকা। তা লা আজরিবান্নাকা এটা কসমের জবাবে কসম হলো, জজম হয়েছে কি? যদি শর্তে যা যা হতো তাহলে কি হইতো? জজম হয়েছো। কথা কি বুঝতে পারলাম? তাহলে কি বলতে হবে? এখন তোমাকে কি করতে হবে? আল্লাহি ইন তাজরিব লা আজরিবান্নাকা, হয়েছে তো? এখন ইন তাজরিব বলছিল, এখন ইন তাজরিব বলা যাবে না, ইন জরাবা বলতে, জরাবতা বলতে, মাঝে নিয়ে আসতে হবে। কথা কি বুঝতে পারলাম? এখানে ইন যে কসমের মধ্যে ইন তাজরিব কি ছিল? শর্ত ছিল, শর্তের মধ্যে ফেল মুজারে ছিল না, এখন এটা ফেল মুজারে আনা যাবে না। কেন? কি করতে হবে? এখন মাঝে নিয়ে আসতে হবে। ইন জরাবতা, ওয়াল্লাহি ইন জরাবতা লা আজরিবান্নাকা। কেন কেন এখানে মাঝি আনাটা জরুরি, আবশ্যক? কারণ হলো এখানে শর্ত যাজাকে জজম দেয়, কিন্তু যাজা তো জবাবে কসম হয়ে গেছে, জজম দিতে পারে নাই। তো এখন জজম দিতে পারে নাই, কি হয়ে গেছে? এটা যাজাটা জবাবে কসম হয়ে গেছে না, তো জজম দিতে পারে নাই। যাজাকে জজম দিতে পারে নাই, তাহলে শর্তে কেউ এমন একটা ফেল নিয়ে আসো যেখানে জজম দিয়েছে দেখা যাবে না, এটা মিল হয়ে গেল। যাজাকে দিতে পারে নাই আর শর্তের মধ্যে এমন একটা ফেল নিয়ে এসছো যেখানে জজমটা দেখা যাবে না, মানে ফেলে মাঝি, ফেলে মাঝি নিয়ে এসছো, তাহলে শর্তের মধ্যে জজম দিয়েছে দেখা যাবে না, তাহলে দেখে মনে হবে কি যে কাউকে জজম দেয় না। এটা কি হলো? শর্তের সাথে যাজাটা কি হলো? মিল হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। তা এখানে মুসনাফ কথাটা বলছেন যে ইদা তাকাদ্দামাল কসাম, যখন কসমটা মুকদ্দম হয়ে যাবে আউয়ালাল কালামে, কালামের শুরুতে আলা শর্তে, কার উপরে? শর্তের উপর মুকদ্দম হয়ে গেছে। তো লাজিমা হো, তখন এই শর্তের মধ্যে, এই যে কসমের মধ্যে শর্ত আছে না, কসম শর্ত একসাথে আছে, এখানে এই কসমের মধ্যে লাজিম হলো আল মাজি, কে? ফেল মাজি, লফজান আও মানান, ফেল মাজিতে লফজান হোক আর মানান হোক, ফেল মাজি জরুরি। কেন জরুরি বললাম? ফায়ুতাবিকু, ফেল মাজি হলে লাজিম হলে কি হয়ে যাবে? ফায়ুতাবিকু, ওই যাজার সাথে মিলে হয়ে যাবে। কারণ যাজাকে তো জজম দিতে পারে নাই, যাজা কি হয়েছে? জবাবে কসম হয়ে গেছে, জজম দিতে পারে নাই। বুঝেছে কি? এই জন্য শর্তের মধ্যে এমন একটা ফেল নিয়ে আসো যেখানে জজমটা দেখা যাবে না, তাহলে এখানেও মনে হবে জজম দেয়নি, যাজাতেও দেয়নি, তো একটা মিল হয়ে গেল না? হ্যাঁ। তো এখন শর্তের মধ্যে এমন একটা ফেল নিয়ে আসবে যেখানে জজমটা দেখা যাবে না, তো এরকম ফেল কোনটা? ফেলে মাজি। ফেলে মাজি এটা লফজান হইতে পারে, মানানো হইতে পারে। ক্লিয়ার হলো? হ্যাঁ। আর ওই যে যাজা যেটা মূলত ছিল যে কি হলো? জবাবে কসম হয়ে গেল না? তো এখন বলে ওয়াল্লাহি ইন জরাবতা লা আজরিবান্নাকা, ইন জরাবতা লা আজরিবান্নাকা। তো ওয়াল্লাহি কসম, জবাবে কসম চাই। ইন জরাবতা, ফিরে মাঝে নিয়ে আসলাম, ইন জরাবতা এটাও কি চাই? যাজা চাই। লা আজরিবান্নাকা এটাকে কি বানানো হয়েছে? জবাবে কসম বানানো হয়েছে। তখন শর্তের যাজা কই? যে আজরিবান্নাকা এটা হলো জবাবে কসম, কিন্তু যাজার উপর বুঝাচ্ছে, দাল আলাল যাজা, এটা যাজার উপর কি করছে? বুঝাচ্ছে। কি বলতে হবে এখানে? যে এটা হলো জবাবে কসম, কিন্তু যাজার কায়মকাম, যাজা উপর কি করছে? এ নিজে বুঝিয়ে দিচ্ছে। কথা কি বুঝতে পারলাম? ইদা তাকাদ্দামাল কসম আউয়ালাল কালামে, যখন কসমটা কালামের শুরুতে মুকদ্দম হয়ে যাবে আলা শর্তে, শর্তের উপরে, লাজিমাহু তখন ওই কসমের মধ্যে লাজিম হয়ে যাবে আল মাজি, মাজি নিয়ে আসা, লফজান আও মানান, মাজিটা লফজান হোক মানান হোক, ফায়ুতাবিকু তাহলে স্যার কি হয়ে যাবে? ওই যাজার সাথে শর্তের মিল হয়ে যাবে। ওয়াকানাল জওয়াবুল কসামে, আর ওই জবাবটা কার জন্য হয়ে যাবে? কসমের জন্য হয়ে যাবে। কসমের জন্য হবে, কসমের হুকুম হাকাম সেখানে প্রয়োগ হবে। আর শর্তের যাজাটা কি? শর্তের যাজার উপরে সে বুঝাবে, দাল আলাল যাজা, সে যাজার উপর কি করবে? বুঝাবে। কথা ক্লিয়ার হলো? মিসলু যেমন ওয়াল্লাহি ইন আতাইতানি আও লাম তাআতিনি লা আকরামতুকা, লা আকরাম
তুকা, কথা কি বুঝতে পারলাম? তো এখানে দেখো যে কি ইন আতায়তানি অথবা আতায়তানি ঘটিয়ে লাম আতায়তানি, ইল্লাম আতায়তানি, ইল্লাম তা আতায়তানি হলো কি লাফজান মাজি, আর ইল্লাম তাআতিনি, ইল্লাম তাআতিনি এটা কি মানান মাজি। তো দুইটা জুমলা মূলত, ওয়াল্লাহি ইন আতাইতানি লা আকরামতুকা এটা একটা, ওয়াল্লাহি ইল্লাম তাআতিনি লা আকরামতুকা কি লা আকরামতুকা। তো এখানে দেখো ওয়াল্লাহি কসম, ইন আতাইতানি বা ইন লাম তাআতিনি এই শর্তের আগে আছে না নাই? আছে। এখন লা আকরামতুকা এটা জবাবে কসম হয়েছে না জাযা হয়েছে? জবাবে কসম। কেমন বুঝলাম? জবাবে কসমের হুকুম আকরাম থেকে লাম তাকে দিয়েছে না, লাম তাকে জবাবে কসম হয়ে গেছি। তাহলে এই যে ইন আতাইতানি বা ইন লাম তাতিনি, এই যে ইনটা শর্তটা লা আকরাম তোকা একে কি জজম দিতে পারলো? পারেনি, জজম দিতে পারেনি। তো যেহেতু জজম দিল না, তাহলে শর্তের মাধ্যমে একটা ফেল নিয়ে আসো যেখানে জজমটা প্রকাশ্যে দেখা যাবে না। আর এরকম ফেলকে মাজি, এই জন্য মাজি নিয়ে আসা হয়েছে। ইন আতাইতানি এনে লফজান মাজি, আর ইল্লাম তাতিনি এনে কি মানান ফেলে মাজি। কথা ক্লিয়ার হলো? আল্লাহি ইন আতাইতানি আও অথবা লাম তাতিনি লা আকরামতুকা, লা আকরামতুকা আল্লাহর কসম ইন আতাইতানি যদি তুমি আমার কাছে আসতে যদি তুমি আমার কাছে আসো, অথবা আল্লাহি ইন লাম তাআতিনি আল্লাহর কসম যদি তুমি আমার কাছে না আসো লা আকরামতুকা তাহলে আমি তোমাকে অবশ্যই সম্মান করব। কথা ক্লিয়ার? ওয়া ইন তাওয়াসসাতা বিতাকদিমি শারত আও গায়রিহি জাযা আন ইউতাবারা ওয়া আন ইলগা। এখানে খেয়াল করো, ওয়া ইন তাওয়াসসাতা যদি কসমটা মধ্যখানে হয়ে যায় শর্তকে মোকাদ্দাম করার মাধ্যমে, অথবা শর্ত বাদ দিয়ে অন্য কাউকে মোকাদ্দাম করার মাধ্যমে। কি বললাম? ওই উদাহরণ দেখো, ইন তাজরিব আজরিবকা, ইন তাজরিব আজরিবকা। এখন এখানে শুরুতে ওয়াও কসম নিয়ে আছে ওয়াল্লাহি, দেখি হবে বলতে হবে তাহলে ওয়াল্লাহি ইন জরাবতানি লা আজরিবান্নাকা, এরকম হয়ে যাবে না? এখন মনে করো ইন জরাবতানিকে ইনটায় কি করে দিলাম? মোকাদ্দাম করে দিলাম শর্তকে। ইন জরাবতানি বা ইন তাআতিনি এটা কি করে দিলাম? পূর্বে মোকাদ্দাম করে দিলাম, কসমকে পরে করে দিলাম। তো কসমটার মধ্যেখানে হয়ে গেল না? অথবা কি ইন তাআতিনি এই যে শর্ত এটা পরেই আছে, কসম আগেই আছে, কিন্তু কসমের আগে আরেকটা জিনিস মোকাদ্দাম হয়ে গেছে, এখানেও কসম কি হয়ে গেল? মধ্যখানে হয়ে গেল না? তো এরকম যখন হয়ে যাবে তখন এই যে কসমটাকে গণ্য করাও যাবে, গণ্য করা মানে এই কসমের জবে কসম বানিয়ে দেওয়া যাবে ওই জাজাটাকে, আবার এই কসমকে গণ্য নাও করা যাবে, মানে ওই জাজাটাকে কসম নাও বানানো যাবে। কথা কি বুঝতে পারলাম? তাই বলছি ওয়াইন তাওয়াসসাতা যদি মধ্যখানে হয়ে যায় কসমটি বেতাকদিমের শর্ত, শর্তকে মোকাদ্দাম করার মাধ্যমে, শর্ত আগে চলে গেছে দেখিয়ে গেছে, হ্যাঁ, আও গায়রিহি অথবা শর্ত পরেই আছে, শর্তটা কি আছে? পরে আছে, অন্যকে মোকাদ্দাম হয়ে গেছে, তখন যাই যাচ্ছে আইয়ুতাবারা কসমটা গণ্য করার, মানে কি কসমটা গণ্য করে ওই যাকে জবাবে কসম বানানো। ওয়া আইয়ুলগা এবং কসমকে মুলগা করে দেওয়া কি আছে? যাই যাচ্ছে, কসমকেও মুলগা করা যাই যাচ্ছে। কসমকে যদি মুলগা করে দাও তাহলে শর্তটা কি হয়ে যাবে? জবাবে কসম ওটা বানানোর জন্য শর্তটা কি হয়ে যাবে? আমল করতে লাগবে। আবার যদি শর্তকে মুলগা করে দাও তো জবাবে কসম কি করতে লাগবে? আমল করতে লাগবে। কথা কি বুঝতে পারলাম না? তাকাও লিকা, যেমন তোমার কথা আনা ওয়াল্লাহি ইন তাআতিনি, ইন তাআতিনি আতিকা, যে ওয়াল্লাহির পূর্বে কি রেলেছি? আনা না, আনা ওয়াল্লাহি, এই জন্য ওয়াল্লাহি কসম, ইন তাআতিনি শর্ত, আতিকা, আতিকা এটা জবাবে কসম হয়েছে না শর্ত হয়েছে? হ্যাঁ, জবাব আতি ইয়া ছিল না, পড়ে গেছে না, ইন জজম দেয়, আতি ইয়া পড়ে গেছে না, তাহলে কি বানানো হয়েছে? জাযা বানানো হয়েছে না? যদি জবাবে কসম হতো তাহলে কি হতো? আতিয়ান্নাকা, তাগিদ চলে আসতো না, লাম তাগিদ নুন তাগিদ। হ্যাঁ, তো এখানে ওয়াল্লাহি কসমকে এতেবার করা হয়েছে, গণ্য করা হয়েছে? হয়নি। কথা কি বুঝতে পারলাম? আবার গণ্যও করতে পারো, যদি গণ্য করা হয় তাহলে কি করা হবে? আনা ওয়াল্লাহি ইন তাআতিনি, তাআতি তখন কি হয়ে যাবে? ফেলে মাঝি আতাইতানি। হ্যাঁ, আনা ওয়াল্লাহি ইন আতাইতানি
লাআতিয়ান্নাকা, এরকম হয়ে যাবে। গণ্য করা না করা দুটো কি আছে? যাই আছে। ওয়া ইন আতাইতানি ওয়াল্লাহি, এখানে ওয়াল্লাহি এর পূর্বে কি হয়ে গেছে? শর্ত মোকাদ্দম হয়েছে না? ইন আতাইতানি, যদি তুমি আমার কাছে আসো, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাআতিয়ান্নাকা, লাআতিয়ান্নাকা, কথা কি বুঝতে পারলাম? লাআতিয়ান্নাকা, দেখেন লাআতিয়ান্নাকা শর্ত হয়েছে না যাজা হয়েছে? হ্যাঁ, শর্ত যাজা হয়েছে না জবাবে কসম হয়েছে? জবাবে কসম। কেমনে বুঝলাম? লাআতিয়ান্নাকা, কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে একটা ইয়ে হয়েছে যে কি বলা হলো, যে যদি শর্ত কসমের উপর মোকাদ্দম হয়ে যায়, কসমের মধ্যখানে, অথবা অন্য কেউ মোকাদ্দম হয়ে যাওয়ার কারণে কসমের মধ্যখানে হয়ে গেছে, তখন এখানে কসমকে গণ্য করা না করা দূরে কি আছে? যাচ্ছে। কসমকে গণ্য করো তাহলে ওই যাজাটা কি হয়ে যাবে? জব কসম হয়ে যাবে, তখন শর্তটা কি হয়ে যাবে? মুলগা হয়ে যাবে। আর যদি কসমকে মুলগা করে দাও, গণ্য না করো, তখন শর্ত কি করবে? আমল করবে, ওই যাজা ওটা যাচাই থাকবে, ওটা জবে কসম হবে না। তখন এখানে শর্তের মধ্যে ফিল মাঝি আনা জরুরি না, জরুরি শুধু ওই এক সূরাতে। কথা বলতে না? প্রথম সূরা হলো আনা ওয়াল্লাহি ইন তাআতিনি আতিকা, তখন আতিকা কি বানানো হয়েছে? যাজা বানানো হয়েছে না? এখন যদি কি বানাও? জবে কসম বানাও, এটাও তো জায়েজ নাকি? তখন কি বলবা? আনা ওয়াল্লাহি ইন তাআতিনি লাআতিয়ান্নাকা, ইন তাআতিনি এখানে বললাম না ফিল মাঝি আনতে হবে? মাঝি আনার দরকার নাই, কেন নাই? মাঝি আনা এখানে ওয়াজিব না। কথা কি বুঝতে পারলাম? ওয়াজিব শুধু কোথায়? ওই শর্তের উপর, কালামের শুরুতে বলছে, এবং শর্তের পূর্বে থাকবে কসম, তখন ওয়াল্লাহি ইন আতাইতানি লাআতিয়ান্নাকা, ওইটা। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, ওয়া ইন আতাইতানি ওয়াল্লাহি লাআতিয়ান্নাকা, এখানে লাআতিয়ান্নাকা, এখানে কসমকে কি করা হয়েছে? গণ্য করা হয়েছে। আতিয়ান্নাকে তার জবাব কসম বলা হয়েছে। তুমি গণ্য নাও করতে পারো, যদি গণ্য না করো তাহলে কীভাবে বলতে হবে? ওয়া ইন আতাইতানি ওয়াল্লাহি আতিকা, কী হবে? আতি, ইয়া পড়ে যাবে না, জজম সাকিন দিয়ে দিবে, আতিকা, আতিকা, আতিকা। কথা ক্লিয়ার হলো? তাহলে এখানে মূল কথাটা কি দাঁড়ালো? যে কসম আর শর্ত যখন একসাথে হয়ে যাবে, কি হয়ে যাবে? তখন এখানে কয়েকটা সূরাত, কসম আগে থাকবে, শর্ত পরে থাকবে, বুঝছে না? তখন ওই যে কোনটা যাজা, যেটা ওইটা সবসময় কার জন্য হবে? জবে কসম হয়ে যাবে। তখন এখানে শর্তের মধ্যে ফেলে মাজি লাফজান হক মানানক আনাটা কি ওয়াজিব, কেন? যাতে যাজার সাথে গিয়ে যায়, মিলে যায়। অথবা শর্ত মুকাদ্দাম যদি হয়ে যায়, অথবা এমন কোনো ইসিম অন্য কেউ যদি কসমের উপর মুকাদ্দাম হয়ে যায়, তখন এখানে কসম, এই কি জবে কসম এবং শর্ত দুটাকে গণ্য করাও যায়, আবার দুটাকে মুলগা করাও যায়। একটাকে মুলগা করলে আর একটা যায়। যখন তুমি জবে কসমকে গণ্য করবে, তখন ওই জুমলাটা কে যাবে? জবে কসম, তখন জবে কসম হুকুম হাকাম চলে আসবে না। আর যদি জবে কসমকে মুলগা করে দাও, শর্তকে গণ্য করো, তখন এটা যাচাই থাকবে, তখন যাজা যে হুকুম হাকাম, তখন যাজার হুকুম হাকাম হবে। তখন এখানে ফেলে মাজি, শর্তের মধ্যে ফেলে মাজি আনা কিনা ওয়াজিব না। কথা ক্লিয়ার হলো? এর তারকিবের ক্লাসে গেছে না? ঠিক আছে।